নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো নর্থ সিকিম ভ্রমণের 4টে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, আপনারা গিয়ে একবার দেখে নিন। দেখে নিয়ে এবার তারপরে এই এপিসোডটা দেখতে আসুন। তো এই এপিসোডে আমরা লাচুং থেকে সাইট সিইং এর জন্য বেরিয়েছিলাম, কাটাও, ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্ট দেখার জন্য। কিন্তু আমরা প্রথমে কাটাও গেলাম, তারপরে ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্ট দেখার জন্য বেরিয়েছিলাম। তো আপনারা ভিডিওটা আগে দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রামে ফলো করে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমরা লাচুংয়ে আছি। এবার এখান থেকে বেরোবো কাটাও, জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি দেখার জন্য। প্রথমে আমরা যাব কাটাও দেখতে, কাটাও থেকে ফিরে এসে জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি দেখবো। এখন অলমোস্ট 5:30 বাজতে চললো, সকাল 5:30। ঠান্ডাটা ভালোই আছে, হ্যাঁ। তো এবারে আমরা রেডি হয়ে জাস্ট 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাব, যাতে ভিড়টা অ্যাভয়েড করতে পারি আর ভালোভাবে ঘুরে আসতে পারি। হ্যাঁ, কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। উপরে শুনছি নাকি যে স্নোফল হয়েছে, তো দেখা যাক যদি বরফ পাই কিনা, দেখতে পাই কিনা। চলুন আপনারাও আমাদের সাথে এই ব্লগের মাধ্যমে, এই ক্যামেরার লেন্সের মাধ্যম দিয়ে জিরো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি আর কাটাওটা দেখে নিন। হ্যাঁ, চলুন তাহলে আগে ভিডিওটা দেখতে থাকুন, কি দেখতে পাই আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে রঙ্গিত রিভার। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের ভিউ পয়েন্ট, আমাদের প্রথম স্টপেজ কাটাওয়ের জন্য। কাটাও থেকে ফিরে আমরা যাব জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। আর এই যে সামনে যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে রঙ্গিত রিভার। লাচুংয়ে রঙ্গিত রিভার আছে। কাটাওটা প্যাকেজের মধ্যে ছিল না, কাটাওটা আমরা প্যাকেজের বাইরে থেকে এক্সট্রা ড্রাইভারকে পয়সা দিয়ে আমরা ঘুরতে গেছিলাম। সেটা আপনারাও করতে পারেন, যদি কাটাও দেখার ইচ্ছা থাকে তো সেটা আপনারা ড্রাইভারের সাথে কথা বলে আপনারা এক্সট্রা ভাবে ঘুরে নিতে পারেন। যা টাকা দিতে হবে সেটা ড্রাইভারকে দিতে হবে, প্যাকেজের মধ্যে ওটা নেই। তো আমরা যখন কাটাও যাচ্ছিলাম, কাটাও প্রায় এখান থেকে প্রায় লাচুং থেকেও প্রায় 5,000 ফিট মোটো উপরে, মানে আমরা যখন 13,500 ফিট উপরে কাটাও। তো কাটাও যাওয়ার সময় রাস্তাটা খুব সুন্দর, পুরো রাত বৃষ্টি হওয়াতে আরো সবুজ হয়ে গেছে পাহাড়, এবং রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। চলুন দেখুন ভিডিওটা কেমন রাস্তাটা আপনার লাগে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों
गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। বন্ধুগণ, আমরা এখন 12,660 ফিট উপরে চলে এসেছি, কাটাওয়েরও উপরে একটু ফায়াক নামে। এখানে ইন্ডিয়ান আর্মি দিয়ে কন্ট্রোল হয় পুরো। হ্যাঁ, আমরা প্রচণ্ড ভালো রকম ঠান্ডা আছে। চলুন আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি চারপাশে কীরকম এটা হচ্ছে খান্দা ওয়াটারফলস, আর চারপাশটা দেখুন একবার খালি, আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেল। ও দেখানোর আগেই মেঘে ঢেকে গেল। আমরা যখন এলাম তখন মেঘটা মানে তখন অতটা ঢাকেনি, যেই ক্যামেরাটা অন করলাম পুরো মেঘে ঢেকে গেল। এই জায়গাটা পুরো ইন্ডিয়ান আর্মি দিয়ে কন্ট্রোলড হয়। খুব সুন্দর, ঠান্ডা আছে, কিন্তু বরফের দেখা পেলাম না। বরফ উপরে পারে আরেকটু উপরে গেলে, কিন্তু এর উপরে পারমিশন আর নেই কাটাওয়ের উপরে। এই জায়গাটা যদি মার্চ এপ্রিলের মধ্যে আসেন তাহলে সুইজারল্যান্ডের থেকে কিছু কম হবেই না, অসম্ভব। তো এরা আমাদেরকে বলছে যে এই যে জায়গাটা পুরো আপনি আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সব বরফে ঢাকা থাকবে, সব বরফে ঢাকা থাকবে। আর আমাদের সেনা জওয়ানরা এখানেও আছে, ঠিক আছে। তাহলে বন্ধুগণ, আমরা কাটাও ঘুরে এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি আর চা খেয়ে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে, ঠিক আছে। জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমরা চললাম। বৃষ্টিতে আজকে সব মাটি করে দিয়েছে, ভালো রকম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। চলুন দেখি জিরো পয়েন্টে আমাদের জন্য কি আছে।
বন্ধুগণ, আজকে দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এইখানে লাচুংয়ে কাল সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হওয়ার জন্য উপরে যখন আমরা 0 বা ইয়ামথাং ভ্যালি দেখতে যাচ্ছিলাম, সেখানে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। তো আর্মি বিআরও ওরা ওখানে ক্লিন আপের কাজ করছে, ওখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে। তো আমরা 0 ইয়ামথাং ভ্যালি দেখতে পেলাম না, আমাদেরকে ওখানে যেতে পারমিশনও দিল না, কারণ ওইদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা জ্যাম হয়ে গেছে। যারা যাচ্ছি তাদেরকে সবাইকে ফেরত দিয়ে দিল, সবাইকে ফেরত পাঠিয়ে দিল। আমরাও তার সাথে ফেরত চলে এলাম। আমরা এসে পরে এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গ্যাংটক টু লাচুং এর জার্নিটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আবার সেম রাস্তা দিয়েই আমরা যাব। তো সেই ভিডিওটা আর দেখালাম না। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আগের পর্বটা দেখে নিলেই পুরো রাস্তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুগণ, আমরা লাচুং থেকে ফিরে গেছি। লাচুং থেকে ফিরে আমরা গ্যাংটকে আবার চলে এসেছি। গ্যাংটকে এসে আমরা হোটেল রিডানে উঠেছি। তো হোটেল রিডানে আজকে আমরা রাতটা এখানেই থাকবো, তারপরে কালকের আমাদের প্ল্যান হবে। ঠিক আছে, চলুন আপনাদেরকে হোটেলটা দেখাই। আমরা উঠেছি এই হোটেল রিডানে। তো রিডান একদম রাস্তার উপরেই আছে। ঠিক আছে, এই হচ্ছে হোটেলের মেন আপনাদের এই হোটেলটা। আমাদের আজকে রাতটা এখানেই থাকবো আমরা। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আর এই দিক দিয়ে নামতে হবে। এই দিক দিয়ে নেমে আমাদের 301-এ রুম পড়েছে। এইদিকে কিচেন, আমরা 2টো ফ্লোর নিচে আছি। এইদিকে কিচেন, খাওয়া দাওয়ার জায়গা। আর এইটা আমাদের হোটেলের রুম নাম্বার 301। এই হচ্ছে হোটেলটা, আমাদের রুমটা। এই যে ঢুকেই আপনারা বাঁ দিকে একটা কাভার টাইপের আছে, ঠিক আছে। আর এই যে এখানে ইলেকট্রিক কেটলি, গ্লাস, জল ফল দেওয়া আছে, টেবিল আছে। হ্যাঁ, আর এইদিকে ঢুকেই ডান দিকে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় আছে। হ্যাঁ, গিজার ফিজার সবই আছে। এই যে গিজার আছে, সবই আছে। আর এখানে সিলিং ফ্যানটা নেই, তো এরকম টেবিল ফ্যান। অতটা গরম নেই, মোটামুটি ঠিকঠাকই ওয়েদারটা আছে। আর এই যে একটা বড় মিরর আছে। হ্যাঁ, আর এখানে একটা সোফা, এই যে টেবিল, এখানে আমাদের লাগেজ ফ্যাগেজগুলো পড়ে আছে। এই জাস্ট একটু আগেই ঢুকলাম, ফ্রেশ হলাম। এই হচ্ছে বিছানা। আর এই যে টিভি তো আমরা দেখবো না। আর এই দিকে আছে আপনার, এই দিকে আছে আমাদের একটা ব্যালকনি টাইপের প্লাস গার্ডেন। এই যে এইখানে কিছু এই যে বসার জায়গা পয়গা দেওয়া আছে, সিট ফিট দেওয়া আছে। এইদিকেও কিচেনটা ঢোকা যায়, এইটাও কিচেনটা। আর তার সাথে আমাদের রুমের সঙ্গে একদম কাছেই এইরকম একদম পুরো গার্ডেন করা আছে। এই দেখুন বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এখনই আবার বৃষ্টি। তো এই গার্ডেন থেকে মোটামুটি এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে পুরো ভ্যালিটারই। পুরো একদম জোনাকি পোখার মতো যে আলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কোনো না কোনো পাহাড়ের, কোনো না কোনো শহর বা কোনো না কোনো গ্রামে। খুব সুন্দর। যে এইটাই আমরা যে ট্রাভেল এজেন্ট দিয়ে পরে নর্থ সিকিমের ট্যুরটা করেছিলাম, তারাই সমস্ত হোটেল বুকিং আর গাড়ি বুকিং করেছিল। এই হোটেল রিডানের মালিকের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা আলাদা করে কন্ট্যাক্ট করে নিয়ে পরে নিজের মতো রেট নিয়ে একটু বার্গেনিং করে আপনারা বুকিং করতে পারেন। এই ভিডিওর পর আমরা কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই জার্নি হয়েছে আমাদের দুদিনে। তো এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা যাব নাথুলা পাস, ছ্যাঙ্গু লেক আর বাবা মন্দির। তো সেই পর্বটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা অন করে দিন, আর ইনস্টাগ্রামে ফেসবুকে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।